আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যারা ইকামা বানানোর টেনশন করছেন, ২০২০ সাল তো চলেই গেল। এটা নভেম্বর মাস। সামনে ২০২১ সাল, তারপরে ২০২২ সাল। তো যাদের ইকামা শেষ হয়ে যাবে এই নভেম্বর অথবা ডিসেম্বরের ভিতরে, তো আপনাদের জানুয়ারির ১ তারিখ থেকে মানে ২০২১ সালে কত হবে এবং ২০২২ সালে ইকামা ফি কত হবে? ইকামা রিনুয়াল ফি ফর 2020, 21 and 22। তো আপনারা এটা আপনার নিজেরাই দেখতে পারবেন কয় টাকা লাগবে আপনার ইকামা বানাতে। একদম সহজ, যেকোনো লোক পারবেন। তো যারা জানেন না বিষয়টা কত টাকা লাগবে আপনার ইকামা বানাতে আর কি কি কন্ডিশন আছে, সবকিছু বিস্তারিত জেনে নিন। তো দেখুন, এটা তো ২০২০ সালে ছিল। দেখুন, ইকামা রেনুয়াল ফি ফর 2020 স্টার্টিং জানুয়ারি মাস থেকে চালু হয়েছে এটা। মানে এটা তো চলেই গেল। এটা যে কোনো কোম্পানিতে যদি সৌদি আরবের নাগরিক 50% বেশি থাকে, তাহলে তাদের ওয়ার্ক পারমিট ছিল ৮,৪০০, ইকামা ফি ছিল ৭৫০, আর ইন্স্যুরেন্স অ্যাভারেজ ৪৫০, টোটাল ৯,৬০০ এসআর সৌদি রিয়াল। আর মানে যদি কোনো কোম্পানিতে 50%-এর বেশি বিদেশি শ্রমিক থাকে, মানে সৌদি নাগরিক ছাড়া, তাহলে তাদের জন্য ওয়ার্ক পারমিট ফি ছিল ৯,৬০০, আর ইকামা ফি ছিল ৭৫০, ইন্স্যুরেন্স অ্যাভারেজ ৪৫০, টোটাল ১০,৮০০ রিয়াল ছিল ২০২০ সালে। কিন্তু ২০২১ সালে যারা বানাবেন ইকামা আর ২২ সালে যারা বানাবেন ইকামা, তাদের জন্য কি কন্ডিশন? ডোমেস্টিক ওয়ার্কার ইকামা ফি ইনক্লুডিং হাউসমেড, হাউস ড্রাইভার, সাইক খাস, গার্ডেনার, ফার্মার্স, মাজরা, টোটাল ফি ১১০০ রিয়াল, ইকামা ফি ৬০০, ওয়ার্ক পারমিট তো মক্তব আমল ফি নেই, মেডিকেল ইন্স্যুরেন্স ৫০০ রিয়াল, মে ডিফার। মানে এখানে মেডিকেল ইন্স্যুরেন্স ৫০০ রিয়াল, যেটা এটা ভিন্ন হতে পারে আর কি, লাগতেও পারে না লাগতেও পারে, আলাদা আলাদা হতে পারে। তো এখানে ইকামা কিন্তু রেট কিন্তু বাড়েনি, সেরকমই আছে। আর এখানে ইকামা ফি ফর ভেরি স্মল মহাসাসা হোয়ার দেয়ার আর 5 অর লেস ওয়ার্কার, মানে যদি ছোট মহাসাসা যাদের আছে, ৫ জনের কম যদি হয়, ইকামা ফি ১১৫০, টোটাল ইকামা ফি ১১৫০, ইকামা ফি ৬৫০, ওয়ার্ক পারমিট তো নেই, আর মেডিকেল ইন্স্যুরেন্স ৫০০ রিয়াল। মানে একই, এই ১১৫০ রিয়াল। আর তো আপনার যদি এখানে মে ডিফার মানে ভিন্ন হতে পারে, মেডিকেল ইন্স্যুরেন্স এই ৫০০টা লাগতেও পারে না লাগতেও পারে। তো আপনাদের যারা মানে ৫ জনের কম আছে, ছোট মৎস্য যাদের আছে, তাদের ইকামা ফি ১১৫০। এখানে মেডিকেল ইন্স্যুরেন্স লাগতেও পারে আবার না লাগতেও পারে। তো এখানে নোট আছে। নোটটা হলো, এটা কিন্তু ডাইরেক্ট গভর্নমেন্ট যদি হুকুমত যদি চেঞ্জ করে দেয় ইকামা ফি, তাহলে চেঞ্জ হবে। আর যদি চেঞ্জ না করে দেয়, তাহলে কিন্তু চেঞ্জ হবে না। তো এখনো কিন্তু চেঞ্জ হয়নি। ২০২১ সালে আপনার কি কি হবে দেখুন, কত টাকা আসবে। তো অনেকে টেনশন করছেন, কিন্তু আপনার আগেও যে টাকা ছিল ২০২১ সালেও কিন্তু সেই টাকাই আসবে খরচ, টোটাল মিলে। তো ২০২১ সালে দেখুন, ইকামা রেনুয়াল ফি ফর 2020 স্টার্টিং জানুয়ারি মাস থেকে কত টাকা হবে। ইফ স্পন্সর এমপ্লয়ার কোম্পানি হ্যাভ মোর দেন 50% অফ সৌদি ন্যাশনাল অ্যাজ এমপ্লয়ি, দেন ইউর ফি উইল বি, ওয়ার্ক পারমিটের জন্য ৪,৮০০, সরি, ওয়ার্ক পারমিটের জন্য ৮,৪০০, ইকামা ফি ৭৫০, ইন্স্যুরেন্স অ্যাভারেজ ৪৫০, টোটাল ৯,৬০০ রিয়াল। মানে যদি কোম্পানি অথবা ফ্যাক্টরিতে ৫০%-এর বেশি সৌদি নাগরিক কাজ করে, তাদের জন্য টোটাল আপনার ইকামা খরচ হবে ৯,৬০০ রিয়াল। আর আপনার যদি মানে ২০২১ সালে যদি ৫০%-এর বেশি বাইরের নাগরিক, মানে বাইরের লোকজন কাজ করে সৌদি ছাড়া, উইথাউট সৌদি নাগরিক সিটিজেন ছাড়া, যদি বাইরের লোক কোনো ফ্যাক্টরি অথবা কোম্পানিতে কাজ করে ৫০%-এর বেশি, তাহলে আপনার জন্য
প্রযোজ্য হবে ৯,৬০০, আর ইকামা ফি ৭৫০, ইন্স্যুরেন্স এভারেজ ৪৫০, টোটাল ১০,৮০০। তার মানে কিন্তু এখানে কিন্তু বাড়েনি, ২০২০ সালেও যা ছিল ২১ সালে কিন্তু তাই আছে। আর ইকামা রিনুয়াল ফি ফর 2020 স্টার্টিং এই একই কিন্তু আছে, ২০২২ সালেও কিন্তু একই রেট থাকবে। আর ২০২০ সালে যে রেট ছিল সেই রেট কিন্তু ২১ সালেও আছে, আর সেটা কিন্তু ২২ সালেও এরকমই থাকবে। কিন্তু এখানে কথা হলো, কন্ডিশন হলো যদি হুকুমাত পরিবর্তন না করে দেয় প্রতি বছর, মানে এটা তো হুকুমাতের ঘোষণা, মানে ২২ সাল পর্যন্ত, এটা তো আমার বানানো কোনো কথা না। যদি এর ভিতরে আবার হুকুমাত যদি নতুন কোনো ঘোষণা দেয় যে ইকামা ফি বেড়ে যাবে, তাহলে বাড়তে পারে, কন্ডিশন এইটাই। আর এইখানে আর দেখুন, এখানে পেনাল্টি আফটার ইকামা এক্সপায়ার, ইকামা যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে কত টাকা ফাইন আসে সেটা তো অনেকের জানাই আছে, কিন্তু এই নিয়মই আগের নিয়ম কিন্তু এখনো আছে। তো প্রথমবার যদি ইকামা বানাতে ব্যর্থ হয়ে যায় কেউ, মানে আসার পরে প্রথমবার যদি ফেল হয়, তাহলে ৫০০ রিয়াল জরিমানা পেনাল্টি। আর দ্বিতীয়বার যদি হয় তাহলে ১,০০০ রিয়াল। তৃতীয়বারের কথা এখানে উল্লেখ নেই, প্রথমবার আর দ্বিতীয়বারের জন্য আছে। প্রথমবার যদি হয় ইকামা ফেল ৫০০ রিয়াল, আর দ্বিতীয়বার যদি ইকামা ফেল আবার হয়, বানাতে লেট হয়, তাহলে ১,০০০ রিয়াল জরিমানা দিয়ে তারপর ইকামা বানাতে হবে, আর আপনার ফি তো থাকলো। যাদের ২০২০ সালে ইকামা শেষ হয়ে গেছে, নভেম্বর ডিসেম্বরের দিক হয়ে যাবে, তো ২১ সালে যারা বানাবেন তারা টেনশন করবেন না, আপনার ২০ সালেও যে ফি ছিল ২১ সালে কিন্তু সেটাই হবে, আর ২২ সালেও কিন্তু সেটাই, মানে স্থগিতই আছে। এর ভিতরে যদি হুকুমত নতুন কোনো আইন করে তাহলে তো বাড়বে, না হলে ওইরকমই থাকবে। তো নতুন কোনো আইন যদি করে তাহলে তো এখন তো সবার অ্যাপসারে আছে, অ্যাপসারের মাধ্যমে জানতে পারবেন। শুধু শুধু মানুষের কথায় এক্সট্রা টেনশন নেবেন না, কারণ অনেকেই গুজবি কথা বলে, বাড়বে কমবে এ হবে তা হবে, বিভিন্ন রকম বিভিন্ন লোক মতামত করে। তো আপনারা মানুষের মতামতে কান দিবেন না। আর বিদেশ যারা আছেন তারা সবসময় ভালো থাকবেন, আর সবসময় মানে নিজে নিজে কি করতে পারেন সেটা দেখুন। আর একজনের মানে হেল্প না, যত সময় হেল্প না নিতে পারবেন তত সময় নেওয়ার দরকার নেই। আপনি আপনার মতো, যেহেতু আপনি আপনার টাকা খরচ করে আসছেন এখানে, আপনি আপনার মতো কিভাবে আপনি টাকা ইনকাম করবেন সেভাবে চেষ্টা করেন। আর অন্য সময় মানে অনেক সময় অনেক ক্ষেত্রে মানুষের দরকার হয়, তো যখন দরকার হয় তখন মানে যারা পুরাতন আছে একটু বুঝে নিবেন। আপনি হেল্পও করবেন আর হেল্প নিবেনও, দুইটাই, মানে শুধু হেল্প নিবেন এটা করলে হবে না, আপনাকে হেল্প করতেও হবে আর হেল্প নিতেও হবে, দরকার হলে মিলেমিশে সবাই থাকতে হবে। মিলেমিশে সবাই থাকলে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তো আপনারা টেনশন করবেন না, ইকামা ফি বাড়েনি, আর বাড়লে আমি নতুন আপডেট দিয়ে দেবো আবার। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।